নমস্কার। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিবাহের বিজ্ঞাপন দ্বিতীয় পরিচ্ছেদ। কাশীর কেদারঘাটের নিকট একটি ক্ষুদ্র গলির মধ্যে একটি ত্রিতল অট্টালিকা। বেলা দ্বিপ্রহরের সময় তাহার একটি কক্ষে মেঝেতে শতরঞ্চ বিছাইয়া দুই ব্যক্তি বসিয়া দাবা খেলতেছিল। একজনের শরীর দৃঢ় ও বলিষ্ঠ, কিছু স্থূল গৌরবর্ণ পুরুষ। অপরটি দেহ ক্ষীণ হইলেও শারীরিক বলের পরিচয় তাহার অঙ্গ প্রত্যঙ্গে দৃশ্যমান। এই দুই ব্যক্তি কাশীর দুইজন প্রসিদ্ধ গুন্ডা। প্রথম বর্ণিত ব্যক্তির নাম মহাদেও মিশ্র, সে এই বাড়ির অধিকারী। দ্বিতীয় ব্যক্তির নাম কানাইয়ালাল, সেই মহাদেও মিশ্রের একজন প্রিয় সাকিরথ। ভৃত্য আসিয়া তামাক দিল, তাহার পর নিজ মেয়ের জায়ের পকেট হইতে একটি পত্র বাহির করিয়া বলিল, চিঠি আসিয়াছে। কানাইয়ালাল চিঠি লইয়া ঠিকানা পড়িল। লালা মুরালিধর লাল, মহাদেও মিশ্রের বাটি, কেদারনাথ, বেনারস সিটি। পড়িয়া কানাইয়ালাল বলিল, লালা মুরালিধর, তোমার ভাড়াটিয়া লালা মুরালিধর তো 2-3 বৎসর হইল এ বাড়ি ছাড়িয়া গিয়াছে। মহাদেও ধূমপান করিতে করিতে বলিল, লালা মুরালিধর তো নকৌলি বদলি হইয়া গিয়াছে, চিঠি খোল, দেখ কি সমাচার। কানাইয়া বলিল, মুরলীধরকে ঠিকানা কাটিয়া পাঠাইবে না? মহাদেও বলিল, আরে কি সমাচার সে তো আগে দেখিতে হইবে। খোল খোল পড়। কানাইয়ালাল গুরুজির আদেশ মতো পত্র খুলিয়া পাঠ করিল। মহাশয়, সংবাদপত্রে আপনার কন্যা বিবাহের বিজ্ঞাপন পাঠ করিয়াছি। আমি একজন সদ্বংশীয় কায়স্থ যুবক। আমার বয়স 22 বৎসর মাত্র। আমি এলাহাবাদ কলেজে BA শ্রেণী অবধি অধ্যয়ন করিয়াছিলাম, কিন্তু পরীক্ষার পূর্বে পীড়াক্রান্ত হওয়ায় পাশ করিতে পারি নাই। আমি জাতিভেদ মানি না। বিলাত যাইবার জন্য আমার বাল্যকাল হইতে বাসনা। যদি মহাশয় আমাকে আপনার কন্যার যোগ্য পাত্র বিবেচনা করেন, তবে আমি বিবাহ করিতে প্রস্তুত আছি। আমি বাল্যবিবাহের বিরোধী, এ কারণে অদ্যাপি বিবাহ করি নাই। আমি সচ্চরিত্র এবং সত্যবাদী। আজ্ঞা পাইলে আমি মহাশয়ের সহিত গিয়া সাক্ষাৎ করিও। যদি কুমারীর একখানি ফটোগ্রাফ থাকে তো পাঠাইয়া বাধিত করিবেন। ইতি লালারাম অবতার লাল, মহল্লা গোড়াবাজার, শহর গাজীপুর। পত্র শুনিয়া মহাদেও মিশ্র হাসিতে লাগিল। বলিল, এত বড় তামাশা! সে মেয়ের তো কবেই বিবাহ হইয়া গিয়াছে। বলিতেছে যে সংবাদপত্রে বিজ্ঞাপন দেখিলাম, সে কি? মহাদেও বলিল, জানো না, লালা মুরালিধর অতুবারের লুটিস ছাপাইয়া দিয়াছিল কিনা। উহারা বড় সমাজী লোক, উহাদের সঙ্গে তো ভালো কায়েত ফিরিয়া করম করিবে না, তাই লুটিস ছাপাইয়া দিয়াছিল। আমি তো শুনিয়াছি যে কায়েতের সঙ্গেই বিবাহ হইয়াছে। হাহা, কায়েত বটে, কিন্তু বিলাতে গিয়া বালিষ্টর হইয়া আসিয়াছিল। কায়েত বটে, বড় ঘরানাও বটে। লুটিস পড়িয়া সে সময় আরও অনেক লোক আসিয়াছিল, কিন্তু লালা মুরালিধর বলিল, আমি যখন ব্যারিস্টারি পাশ করা জামাই পাইতেছি, তখন আর কাহাকেও দিব না। এই বাড়িতেই তো বিবাহ হইল, সে আজ 3 বৎসরের কথা। কানাইয়ালাল ঘাটটি নামিয়া বলিল, ঠিক ঠিক। কিয়ৎক্ষণ চিন্তা করিয়া বলিল, ওই যে লিখিয়াছে ফটোগ্রাফ পাঠাইতে, সে কি? মিশ্র বলিল, জানো না, ওই যে তসবির হয়, একটা বাক্স থাকে, তাতে একটা সীসা লাগানো থাকে, মানুষকে সম্মুখে দাঁড় কইরা দেয় আর ভিতরে তসবির ওঠে, তাহাকেই ফটোগ্রাফ বলে। কানাইয়ালাল শুনিয়া বলিল, ওহো, ঠিক ঠিক, এইবার মালুম হইয়াছে। তবে একটা ভালো শিকার জুটিয়াছে, উহাকে চিঠি লিখাইয়া আনানো হোক। মহাদেও মিশ্র বলিল, তাহার কাছে আর কি মিলিবে, 2-4-10 টাকা মিলিবে কিনা সন্দেহ। কানাইয়ালাল বলিল, না, সে যখন শাদি করিবে বলিয়া আসিবে, তখন নিশ্চয় সোনার ঘড়ির চেন আংটি লাগাইয়া আসিবে।
নিজের না থাকিলে অন্যের চাহিয়া লইয়া আসিবে, তাহাতে আসিতে লিখি। কেবল ফটোগ্রাফটার কি করি? মহাদেও বলল, সেজন্য ভাবনা কি, ফটোগ্রাফ বাজারে অনেক মিলিবে। চৌকি যে মোহাম্মদ খানের দোকান আছে কি না, সেখানে পার্সি থিয়েটার দলের অনেক সুন্দরী খুবসুরত আওতারের তসবির আছে, সেই একখানা কিনিয়া পাঠাইলেই হইবে। পরামর্শ তখনই স্থির হইয়া গেল। ইহাও স্থির হইল যে এ বাড়িতে আনা হইবে না, তাহা হইলে পরে পুলিশের সন্ধান পাইতে পারে। অন্য একটা বাড়ি সাজাইয়া সেইখানে লইয়া গিয়া কার্য সমাধা করা হবে। 1 পোয়া ভাং সঙ্গে একটু ধুতরার রস, আর কিছুই করিতে হইবে না। এতটুকুই ছিল দ্বিতীয় পরিচ্ছেদ। তৃতীয় পরিচ্ছেদ শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।